শুনবে কইতো 19টা জলসা লই যে বইতাও যদি বিটিভি আর বিটিভি ওয়াল খুলতা তাহলে কম বেশ কিছু পাইতা। কথা কোন ঠিক কিনা? বিটিভির খবর নাই, শুধু স্টার জলসা। কেসে বানি কেসে বানি জিজ্ঞেস করলাম, এই যে কেসে বানি বড় ও দাদি বুঝুনি? কয় নাতি রে নাতি কিছু বুঝি না, শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা মানুষ, এই ফোলার থেকে আমরা বড় হয়েছি, লাঠি দিয়ে না। এই ফোলা সবার আগে মুসল্লি, আমার বয়স কম হতে পারে, এরা একদিন মসজিদ ভরবে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে আদর করবেন, লাঠি দেখাইয়েন না, কথা বুঝবেন। বাচ্চারা লাঠি দেখালে ভয় পায়। ছোট্ট বলা আবার মসজিদে গেলে আদর করবেন, পাশে দাঁড়াইবেন, মাঝখানে নয়। যদি ধমক দেন নাতিলে আমার বাচ্চা যাই আম্মু আমি মসজিদে যাওয়া না, দাদুর ধমক দিছে। কথা কোন ঠিক কিনা? বাচ্চার মনটা ভেঙে যায়, বাচ্চার মনটা ভেঙে যায়। ও মুসলমানেরা, মসজিদে যায় জীবনে জুতা চুরি করিস না, মসজিদে গিয়া জুতায় হাত দিও না। কোন মুসলমান, এগুলি এক শ্রেণীর খারাপ মানুষের উস্কানি। মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, মসজিদেই যাব না। নাউজুবিল্লাহ কোন, বড় খরি কোন নাউজুবিল্লাহ। আর এই 2022 3000 টাকা দামের স্যান্ডেল গুলি মাগরিবের আজান দিলে এরপরে বোমার আলো দিয়া আরেকজনের রাস্তার পাশে বইবে বেছে ঢাকা ঢাকা। আমরা ব্রাহ্মণবাড়িও বেছে সাইয়েন যাই, দিনের বেলা চুরি হয়ে জুতা, আর মাগরিবের পরে এরকম বোমা জ্বালাই জুতা বেচতেছে রাস্তার পাশে। FX 600 টাকা হলে পাওয়া যায়। $2800 টাকা 2 মাস, তা তো সমস্যা নাই, 200 পাইলে লাভ। জ্বলি গেছে আমার, 2800 গেছে। আমার ফোলারে কইলাম, আরে বেটা এত দামি জুতার কি দরকার, যেভাবে আছেন এইভাবে চলতে হইব। তো কইলাম, বাবা যেদিন তুই রুজি খরচ সেদিন আমার দিস। আমার গামজরে আমারটা দিয়ে আমি কিনি, বলাই তো আর বোঝে না। গামজরে কার? কথা কন না কার? গাম তো জরে বাবার, সন্তান এখনো সেই বুঝ হয় নাই। কথা বলে ঠিক কিনা? শয়তানের যে সন্তানের যেদিন বুঝ হবে, ঘর সংসার যেদিন ধরবে, সেদিন বুঝবে কত দানে কত চাই। কথা কন। অনেক কথা বলে ফেলছি, কোনো দিকে আর বাদ রাখি না। ऐसे বানি আর कैसे বানি। আল্লাহ পাক, শরীরটা ভিজে গেছে শীতের দিনে কথাগুলি বলতে। 1:45 বাজে। আলহামদুলিল্লাহ কন। 1 ঘন্টা 45 মিনিট কথা বলছি, আলহামদুলিল্লাহ। আরো বড় করি কেন আলহামদুলিল্লাহ। যদি কন হুজুর কম কইছেন, তো একটা মানুষ আইসা শুধু একদমে নিঃশ্বাস ফালান, কোনো আপত্তি নাই। 11 বার খালি সূরা ফাতিহা পড়েন, দেখেন আপনার শান্তি কদ্দুর গরম হয়। আর এই যে কথা বলা, অনেক টেনশন ব্রেনে আছে। আমার ভুল ধরার জন্য শত মানুষ আছে কিনা? পাগলামি না তো। আমার এই ভুল ধরার জন্য বহু মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? নো টেনশন। আমি লেখাপড়া করে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছি। আমি A+B হোল স্কয়ারের সূত্র মুখস্থ করার মতন ফোলা, ওই ঠা 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 না। আলহামদুলিল্লাহ বলেন। গত বছর আপনাদের এখানে এসেছি, মুসলিম সহকারে কয়েকটা ছেলে আমার দরবারের মুরিদ। আমরা বায়াতে রাসূলের গোলামি করি, আলহামদুলিল্লাহ করেন। সারা বাংলাদেশে 3টা দরবার থেকে বায়াতে রাসূল, আল্লামা নিজামী শাহ হুজুর, আল্লামা রেজভী শাহ হুজুর, ইমাম রাব্বানী দরবার শরীফ আবির শাহ মাদানী, সারা বাংলাদেশে 3টা দরবার থেকে বায়াতে রাসূলের দাওয়াত দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। গত বছর ভালো লাগলো, এই বছর আপনাদের অডিয়েন্সটা দেখে ভালো লেগেছে। তো যদিও আমার মনে হয় আমার ভাই আবু মুসা আনসারী, আমি একটা প্রধান অতিথিকে কোনোদিন এইভাবে মঞ্চে বসে, যেটা বাস্তবকে স্বীকার করতে হবে, এইভাবে কোনোদিন ওয়াজ শুনতে দেখি না। কথা বলে ঠিক কিনা? আজকে ওনাকে পেলাম, মনটা ভরে গেল, মনটা ভরে গেল। আমার বিশ্বাস আমার আলোচনাগুলি উনি মনোযোগের সহিত শুনছে, আলহামদুলিল্লাহ কন। তো এদের মতন লোককে যদি আমি কিচ্ছা কাহিনী শুনে কি মৌলবি তৈরি আনছিস, কথা কন ঠিক কিনা? সবাই সব ওয়াজ শুনে না, কথা বলে ঠিক কিনা? তো বড় খুশি হয়েছি। সর্বশেষ ভালো যার, সব ভালো তার। এখন সর্বশেষ একটা কথা বলতে হবে, শুনবেন নি? কারা কারা শুনবেন? মারাবা খান। মাহফিলের বয়স কত? হ্যাঁ,
মাহফিলের বয়স নয়, আগামী বছর 10 বছরের কোন ক্লাস? আমরা আগামী বছর মেট্রিক পরীক্ষা দিব। এই সরকারের 14,000 ধন্যবাদ দেন। আগে 8 পাসের সার্টিফিকেট চুরি করে নেওয়া লাগতো, 200 টাকা দিয়ে লিখে দিয়েছে 8 পাস। কথা কোন ঠিক কিনা? এখন মাশাআল্লাহ আমাদের বাচ্চারা সার্টিফিকেট অর্জন করতেছে। কথা বল, একটা বৈধ 8 পাসের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে বাচ্চাদের আরেকটা প্রশিক্ষণ আছে, 2 বছর পর আমাকে ম্যাট্রিকের জন্য আরেকটা প্রস্তুতি নিয়ে আরেকটা ফলাফল পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো 8ম শ্রেণীতে এমন সুন্দর না হিসাব করলে কোনো বাচ্চা ফেল করে না। আলহামদুলিল্লাহ। কর বিদেশিদের মতন গ্রেড সিস্টেম করার কারণে এখন আর ফেল নাই। কি নাই? এখন আর ফেল নাই। বড় মারাত্মক একটা কাজের কাজ করছে। আলহামদুলিল্লাহ। কর আগামী বছর মাহফিল আমরা সবাই মেট্রিক পরীক্ষা। এই 2জন যাই কিনা জিজ্ঞেস করেন তো, তোমরা 2জন যাও কিনা? আঙ্কেল জান গেনি? আল্লাহ কোরআনে বলছে আইনা তাজহাবুন, ফিরে আয়, যাইস না। আমার গাম জ্বরছে, যাইস না বাপ, তোরে বাপ কইলাম। ফেসা বদলে যা, কোন আপত্তি নেই। তার কারণ আবার জায়গা বিজানে চাইতে বাহিরে যা বিজাক। মানুষ ধরে রাখতে বহুত কিছু লাগে। এরম যদি কি করবেন কন? দেখবেন নাটক চলছে, আর মাত্র 2টা ওভার আছে। কয় ওভার? 2 ওভার। কিন্তু তলপেট সাবি গেছে ফেসাবে। কিন্তু এই 2 ওভারের জন্য ফাও তুলি বইয়ে জিগেলাম, এটা এমনি বইয়ে কিনলে রে কইতে রে সাবে দিচ্ছি। এতে এখন মুচ্ছ যাইতো না। এই 2 ওভারের ভিতরে কোন ঘটনা ঘটে? কথা কম। এই নাটক শেষ হয়ে যাইব, এইতে লড়ি চড়ি বইয়ে। কিন্তু ওয়াজের শেষের দিকে আসলে বক্তায় বোঝে হুজুর এখন কোন কথাটা কইব। ফেসাবে ধরে গ্যার গেড়িয়ে কফ আইয়ে মুখের মধ্যে থুথু আইয়ে। কথা কন ঠিক কিনা? তো আগামী বছর মাহফিলটা হবে কিনা ভাই? কি কন? জি জি, আগামী বছর আপনি প্রধান অতিথি। আপনার মরে যেত না। হায়াতান তাইয়্যিবান মুবারাকান, চিৎকার করে বলেন আমিন। হায়াতান তাইয়্যিবান মুবারাকান, চিৎকার করে বলেন আমিন। আগামী বছর আমার ভাই প্রধান অতিথি। দাওয়াত মাহফিল তোমাকে দাওয়াত দেই আমি। হ্যাঁ দিয়ে লাইলেন তো। আগামী বছর আমার ভাই আবু মুসা আনসারী সাহেব মাহফিলের প্রধান অতিথি। কারা কারা চাই? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। মারহাবা, বড় করি কেন মারহাবা। তো এরা আসলে ছোট মাছ খাওয়াইবেন, বড় মাছ খাওয়াইবেন না। ছোট ছোট মাছ, গ্রামের শাক, ছোট ছোট তরকারি খুব পছন্দ করি। আস্তা মুরগা রান্না দিয়েন না, রুই মাছের ফেটে দিয়েন না। এই আমার মতন, আমার এই ভাইয়ের মতন শহরতন যারা আইবে ছোট ছোট মাছ, আজকি মাছ, কাসকি মাছ, বজরি মাছ আসেনি, এগুলি খাওয়াইবেন। ছোট ছোট বাইলা মাছ, ছোট ছোট বেন্দি মাছ ভাই ঠিক নেই। আর আজ গেছে এই বাইলা খাইছি প্রতি লোক মাছ 4-5টা। এত টেস্ট আলহামদুলিল্লাহ। কম বড় করি কেন আলহামদুলিল্লাহ। এগুলি খাওয়াইলে ভাল লাগে, এগুলি খাওয়াইলে ভাল লাগে। আগামী বছর যেন মাহফিলটা হয়, আল্লাহ কবুল করুক। আমরা যতগুলো মানুষ এখানে বসা আছি, আমরা কম বেশ করে সবাই যদি অনুদানের হাতটা একটু বাড়িয়ে দেই, তাহলে এই ছেলেরা গানের দিকে গেল না, একটা ধর্মীয় মাহফিলের দিকে আসলো। এটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তো এই ছেলেগুলাকে ধরে রাখার জন্য, এদের মনে উৎসাহ উদ্দীপনা যোগানোর জন্য আমরা সবাই যদি একটু দানের হাত বাড়িয়ে দেই, একটু সহযোগিতা করি, তাহলে এই মাহফিলটা আগামী বছরের জন্য হবে। আল্লাহ কবুল করুক। আরো বড় করি কেন আমিন। আগামী বছর মাহফিলটা সুন্দর হোক, এবারের মতন সুশৃঙ্খলা ভাবে হোক। 10,000 টাকা দেওয়ার, আমি জানি না কম চাইছি না বেশি চাইছি। 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন, আবার 20,000 টাকা দেওয়ার মতন লোক আছে, পুরা মাহফিলে খরচ দেওয়ার মতন লোক আছে। কথা বলেন ঠিক কিনা? না, আপনি পুরো টাকা দিয়েন না। আমরা গরিব যারা আছি, আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেন। আমরা সবাই দানবীরের খাতায় নাম লেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই দানবীরের খাতায় নাম লেখাবো। 10 টাকা দিব, কেউ দিবে 10,000 টাকা, কেউ দিবে 10 লাখ টাকা, আমি দিব গামজারা 10 টাকা।
আমার নামও দানবীরের খাতায়, হ্যাঁ আমার নামও দানবীরের খাতা উঠবে। আমিন বলেন বড় করে কেন আমিন। আসেনি 10,000 টাকা দেওয়ার মতন। আমি বেশি চাইলে কবেন হুজুর বেশি চাইয়া লাইছেন, আমি তাড়াতাড়ি কমাই দিব। 10,000 টাকা দিবেন নি কেউ? এরে বাবা সাওয়ার নিয়মটা কি আমার কসাই? অনুগ্রহপূর্বক একটু কালেকশন করবেন, লিখে দিছে বলার আমি কি করতাম কোন। আসেননি কেউ 5,000 টাকা দেওয়ার? আসেননি কেউ 20,000 টাকা দেওয়ার? আসেন কেউ 5,000 টাকা দেওয়ার? 5,000 টাকা পড়ো, অকুর রাব্বি আউযু বিকা। আমার কাছে শয়তানের ওষুধ আছে। এই মুহূর্তে একটা জিনে ধরা রোগ সামনে আনি খাড়া করে দে, দেখ আমি তার 3 মিনিটে কিভাবে সাইজ করে দেই। আসেন কেউ 5,000 টাকা দেওয়ার? কেউ আছেন মাহফিলটার খরচের জন্য, আগামী বছরের জন্য প্যান্ডেলটা দেওয়ার কেউ আছেন? মাইকের খরচটা দেওয়ার কেউ আছেন? মাইকের খরচ দেওয়ার কেউ আছেন? প্যান্ডেলটার খরচ দেওয়ার কেউ আছেন? 1 বস্তা চাল দেওয়ার কেউ আছেন? কি দিবেন বাবা? মারহাবা কোন বড় করি কোন মারহাবা। সামিয়ানার ব্যবস্থা হয়ে গেছে। আমার বাবার নাম কি? আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ আলমগীর হুসাইন। এই আগামী বছর প্যান্ডেলের খরচটা আমার এই বাবা দিয়ে দিবে। মারহাবা বলেন। আমরা কি খুশি? কথা বলেন খুশি? আল্লাহ কবুল করুক আমিন। একসাথে দোয়া করবো। জাহাঙ্গীর সাহেব কই? রানিং মেম্বার। নতুন নজর রাখেন এদিকে। এতে যতই মেম্বার, আমরা যদি ভালো নজর না থাকে জায়গা মতন কইতে আছি তো, কথা কোন ঠিক কিনা? এতে মুক্তাদের গুতাই লাভ নাই, গুতাইতে বইয়ানো এতে কইব ইয়ানো। কথা বলেন ঠিক কিনা? এ বলবো জায়গা মতন, আর মেম্বারে কইব এটা সিস্টেম। এটা কি একটু খেয়াল রাখেন। আপনি খেয়াল রাখলে 5 ন বাড়াই দিব আগামী বছর। আমাদের রানিং মেম্বার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভুইয়া 5,000 টাকা। আরে বড় খরিখন মারহাবা। আল্লাহ কবুল করুক। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত থেকে তুমি খোদার মদদ দিয়ে সাহায্য করো। আরে বড় খরিখন আমিন। আওয়াজ করি বলেন আল্লাহুম্মা আমিন। মাইকের খরচটা দেওয়ার কেউ আছেন? মাইকের খরচটা দেওয়ার কই? আব্দুর রহিম। শুধু রহিম বললে হবে না, বলতে হবে আব্দুর রহিম। লেখে কে? মোহাম্মদ আব্দুর রহিম 5,000 টাকা। সবাই বলি না মারহাবা। আব্দুর রহিম আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। তার বংশের কবর আযাব মাফ করে জোরে কোন আমিন। আর কে আছে বাবা? 5,000 টাকা মোহাম্মদ তাজুল ইসলাম যুবলীগের সভাপতি। মাইক পুরা দেওয়ার দরকার না, মাইকের খরচের টিয়া দিব। আগামী বছর মাইকটা ভালো, হু হা কুকা নাই, মাইকটা ভালো। এই লোকটারে আনবে আগামী বছর। আগামী বছর এরে আনবা। এটার ভাড়া যেই কয়টা লাগবে। যুবলীগের সভাপতি কি নামটা কি? তাজুল ইসলাম মোহাম্মদ। কই তাজুল ইসলাম? মেম্বারের লগে মিল আছে। তাজুল ইসলাম ভাই আগামী বছর মাইকে যে কয়টা পয়সা খরচ লাগে দিয়ে দিবে। এদের আগে আগামী বছরও দাবাত দিবা। পোস্টারে নাম আসেনি? নাম আছে? তাহলে একটা বুদ্ধিমানের কাজ করছিস। যতটি নাম আছে সব দিনে 5,000 টাকা করে দিলি তো মাহফিলে গোসল হয়ে যাব। আগামী বছর যারা 5,000 করে দিব তখন নাম দিবি, আর যারা টাকা দিব না আজারা তখন আমি দিবি না। এই জনাব মোহাম্মদ শহীদ খান লোকটা কই? কোন হালায় আছেন? ধরতে আছি। জনাব মোহাম্মদ হাবিল কাবিল মোল্লা খান। কি নাম? হাবিল কাবিল। দুটা ভাইনি সুবহানাল্লাহ খান। চিন্তা করছেন তারা 2 ভাই মাহফিলে দখল করে বলিস। 2 ভাই সভাপতি। মারহাবা খান। কিছু কইবেন নাকি? বিপদে পেলাম। কইতেন না? না একটু কম।
আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, একটু মজা করলাম, আলহামদুলিল্লাহ। আরে অনেক সময় ওয়াজ দিয়ে লোক ধরে রাখা যায় না, এমনি কিছু কথা দিয়ে ধরে রাখতে হয়, কথা কোন ঠিক কিনা? তো আর কেউ আছেন 5,000 টাকা দেওয়ার, 2,000 টাকা দেওয়ার? আমি কমাই দিলাম 2,000। কত বাবা? হ্যাঁ, নাম কি? মোহাম্মদ শামীম দিবেন 2,000 টাকা, মারহাবা বলি। আর কে আছেন বাবা? শেখ মোহাম্মদ কাউসার মেম্বার সাহেব, তিনিও দিবেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন বাবা? মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ নাজমুল দিবেন 2,000 টাকা, আলহামদুলিল্লাহ বলি। আর কে আছেন বাবা? 2,000, 3,000, 1,000? 1,000 দেন। কোন নাম কি? কত দিবেন বাবা? মোহাম্মদ হাফিজ মিয়া 2,000 টাকা, মারহাবা বলি। আর কে আছেন? 2,000 টাকা বাবা। 2,000, 1,000, 3,000, কোনো অসুবিধা নাই। গরিব মানুষ বলেন 1,000 টাকায় মাহফিলটার জন্য। মা বাপ মরে গেছে, প্রতি বৎসর এই উঠানে, এই ছোট্ট আঙ্গিনায় আমরা সবাই দোয়া করবো আব্বা আম্মার জন্য। 1,000 টাকা নর্মালি কয়েকজন হুজুর খাওয়ালো। নাম কি? শাকিল। কত বাবা? 1,000 টাকা। মোহাম্মদ শাকিল, যুবক একটা ছেলে, সে দিবেন 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, বড় করি গোনা আমিন। আর কে আছেন 1,000, 2,000? আর কে আছেন 1,000, 2,000? বলেন বাবা একটু। 1,000, 2,000 টাকা। নাম কি বাবা? মোহাম্মদ নাজির হোসেন 5,000 টাকা। নাম কি তোমার? মোহাম্মদ মাইনুদ্দিন, আমার আরেকটা যুবক বাবা, মাইনুদ্দিন, সে দিবেন 2,000 টাকা, মারহাবা বলি। সবারে চিনো তো? সবারে চিনো তো না? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর কে আছেন বাবা? 2,000, 3,000, 5,000? মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন। এটা কোনো মাদ্রাসার জন্য নয়, মসজিদের জন্য নয়, মাহফিলটা যেন প্রতি বছর হয়, এটার খরচর মাত্রির জন্য, আলহামদুলিল্লাহ। লাইটিংটা বাকি আছে, লাইটিংটা কি আলাদা নেই? আরমান পুলিশ, ঢাকার পুলিশ নি? আমনে কোন তো, আমনে কোন? 5,000 আমনে কইছে 5,000। ঢাকানি, ঢাকানি শহরে না বাইরে? কত দিবা? কমাই কইলাও না না, তার মন খারাপ, শহরে ডিউটি পাই না মানো। আর আমরা একটু ঘুরে গাড়ি লই না পাইলে দূর। আচ্ছা 2,000 টাকা। আমাদের যে পুলিশের নাম কি? পুলিশে আরমান। আরমান, পুলিশের চাকরি করে মোহাম্মদ আরমান, সে দিবে 2,000 টাকা, মারহাবা বলি, বড় করে বলি মারহাবা। শোনেন, এই পুলিশ অনেক সময় মারা যায়, সন্ত্রাসী পয়সা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে 15টা দিন ঘুরেন, কুয়াশার মধ্যে রাতের বেলায় পুলিশগুলি এতিমের ন্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, শীতের পোশাক পরে, কুয়াশা দিয়ে সারা রাত মানুষকে পাহারা দেয়। আর এই পুলিশগুলি মইরা লাশ হইয়া বাড়িতে আসে, আমার দেশের সন্ত্রাস বাঁচে, কথা কোন ঠিক কিনা? পুলিশের গাড়ি দেখলে বোম মারে, পুলিশ মোল্লা দেখলে সরি দাঁড়ায়, দেখলে মোল্লা দেখলে সালাম দেওয়ার কথা, সালাম তো দূর কথা, দেখলে না জানি কোন কে আমার গড়ায়। যুবক বাবারা, যুবক বাবারা, আমাদের মাথায় ম্যাগনেট, আলহামদুলিল্লাহ কও। আমাদের মাথায় কি? এই মাথার মধ্যে কি? ম্যাগনেট। কিছু অশিক্ষিত, অসিব্য ইহুদি নাসারাদের পয়সা তারা সহ্য করতে না পারে, ওই যে আবার 5 পয়সার ওয়াজ করতে হয় আমার। ইহুদি নাসারাদের টাকার গরম সইতে না পেরে এই মাথার থেকে ম্যাগনেটটাকে সরাইয়া এখানে গোবর বসাই দিছে। গোবর বসাই দিয়ে কয় মরে গেলে তুই শহীদ। দেখছেন তো যারা এইভাবে মরে, ওই যে সোয়ালাকিয়া মাঠে একটা মরছে না, জানাজা দিছে কয়জনে কন তো? দেখছেন নি? কথা কোন কা? তার জানাজা দেওয়ার মতন কেউ নাই। একটা হুজুর কোন রকম যাই, আল্লাহু আকবার কাছে পুলিশের সামনে কাড়াই। অতএব যুবক বাবারা, এই ধরনের মরার চিন্তা করো না। রাজি? কথা বলো রাজি? যেই মৃত্যু, রাখো বাবা রাখো, যেই মৃত্যুর পরে আপনজন আত্মীয় স্বজন লাশ গ্রহণ করে না, আমরা এই মৃত্যু চাই? কথা বলো, এই মৃত্যু চাই? আমার মৃত্যুর পরে যেন
শত মানুষ জানাজা পড়ে, এরকম একটা মৃত্যু যেন আমাদের হয়, আমিন বলেন। আরে বড় করি কোন আমিন। যুবক বাবাদের উদ্দেশ্যে বললাম, আল্লাহ এই যুবক ছেলেগুলারে কবুল করুক, সবাই বলি আমিন। এবার বলো কার খবর পাইছো? কোন জিহাদ? এতে জিহাদ করবো কবে? আসলে কি নাম এটা? কোন নাম জিহাদ? জিহাদ কোন নাম হতে পারে না। মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ জাহিদ, জিহাদ কোন নাম হতে পারে না। নাম কি? আইমুল্লাহ মোহাম্মদ জাহিদ হোসেন, ছোট্ট একটা বাচ্চা। কত? 1000 টাকা। আল্লাহ বাচ্চাটারে কবুল করুক, লেখাপড়া উন্নতি দান করুক, তার মেধা শক্তি খুলে দিক, জিব্বার জড়তা ওয়াহাদুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ তার জিব্বার জড়তা খুলে দিও, তার সাথে বাচ্চাগুলোরও জিব্বার জড়তা খুলে দিয়েন। জোরে বলো না আমিন। আর কে আছে? 2000 1000? মোহাম্মদ নিশাদ 2000 টাকা। আল্লাহ কবুল করুক আমিন। আর কে আছো বাবা? একটু বলো। 2000 1000 5000? না, অনেকগুলি মহিলারা আছে রে বাবা। মহিলারা আছো তো না? অনেক টাকা কিন্তু মহিলাদের কাছে। আমার মা বোনেরা, যদি সম্ভব হয় তোমরা পরিচিত একজন মানুষ যাও, গেছে না? পরিচিত যেই ছেলেটা গেছে, আপনারা ওই ছেলেটার কাছে নাম বললে, ওকে কাগজ কলম নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, ওই ছেলেটার কাছে আপনাদের নাম বলেন, আমরা পড়ে শোনাই দিব। টাকা রুজি করি তো আমরা, কিন্তু মানি ব্যাগটা হেগো কাছে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় কিছু বেগম সাহেব আছে, মাসের শেষ পয়সা না থাকলে কয় কিছু টাকা দাও না ফিঙ্কির আম্মা। হারাম হসারে না নাই? কি কয়? হারাম হসারে না নাই? আর অফিসে চলে গেলে কি, বাবা এই শাড়ি কিনতে সাইজে রয়েছে, কিন্তু শাড়ি পেয়েছো কই? কারে হাতায় উঠাই টোকাই টাকা 1400 টাকা পাইছি। এই হাতাই টোকাই 1400 টাকা শাড়ি কিনে, আর জামাই অফিসে যাওয়ার সময় হারাম হসারে না নাই? কথা কর ঠিক কিনা? এই জাতের মহিলা আসেনি? তবে এই গ্রামের মহিলাগুলি বালা, আমিন কন। এই গ্রামের প্রত্যেকটা মহিলা বালা, সমস্ত মহিলাগুলি আমাদের সকলের খালা, আমাদের সকলের কি? আপনাকে খালা নেওয়া পারবে তাহলে কইেন না তো। আর কে আছেন? 2000 1000 টাকা? আব্দুল আলিম খান, আগামী বছর গরিব মানুষ, 500 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। রিক্সা চালায়, 500 টাকা দিবে, আলহামদুলিল্লাহ কর। আসো বাবা, গরিব যারা আসো দেও, 500 টাকা দাও, 200 টাকা দাও। মোহাম্মদ শামসুল ইসলাম খান 2000 টাকা। মোহাম্মদ শামসু খান, নামটা সুন্দর রে বাবা। মোহাম্মদ শামসু খান, তিনি দিবেন 2000 টাকা। আমিন বলেন, আমিন বলেন। আর কে আছেন? আর কে আছেন? 2000 1000 টাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, আমি মিশরে চুমো খেয়েছি, ইসরায়েলে মসজিদে আলাকসা ইহুদিদের মধ্যে চুমু খেয়েছি। আমি ফিলিস্তিন গেছি, কিন্তু মসজিদে আলাকসা আমি মাগরিবের নামাজের ইমামতি করেছি। আলহামদুলিল্লাহ। আমি শাহপুরি বিশ্বাবুজুর সহকারে 40 জনের গ্রুপ নিয়ে আমরা হজের পরে ইরাক গিয়েছি। গৌসে পাকের দরবারে 13 দিন ছিলাম। ওখান থেকে আম্মান হয়ে ইসরায়েল বর্ডার ক্রস করে ভিসা নিয়ে আমরা ইসরায়েল প্রবেশ করেছি। মসজিদে আলাকসায় নামাজ পড়েছি। আমি গর্বিত, আনন্দিত। সালাতুল মাগরিব 1 ওয়াক্ত নামাজের ইমামতি, সূরা হুজরাত 26 পারা, সূরা হুজরাত দিয়ে সেদিন আমি নামাজ ঠুকুন পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখানে নালাইন শরীফের মধ্যে চুমু খেয়েছি। আপনারা পারলে নিয়ে যাবেন, জিনবুতের আসর বাচ্চাদের সাথে দিয়ে দিলে লেখাপড়া যায়। মোহাম্মদ ফরিদ খান 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন না বাবা আলহামদুলিল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। জবান করে বলে আমিন। আর কে আছে? মোহাম্মদ রুবেল খান 1000 টাকা। মারহাবা বলি, আল্লাহ রুবেল খানকে কবুল করুক। জোরে বলেন আমিন। অভাব অনটন গরিবতা পেরেশানি দূর করুক। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে?
মোহাম্মদ আল আমিন খান 1000 টাকা। আল্লাহ আল আমিনকে কবুল করুক। আল্লাহ রিজিক থেকে দিয়েন না, রিজিকে বরকত দিয়ে দিয়েন। জোরে কোন আমিন। আর কে আছেন? মোহাম্মদ কাউসার মিয়া 1000 টাকা। আল্লাহ কাউসারকে কবুল করুক। ইন্না আ'তাইনাকাল কাউসার। যারা বিসমিল্লাহ বেশি বেশি আমল করবে, আল্লাহ পাক হাসর ময়দানে আমার নবী দস্ত মুবারক ধরে তাদেরকে কাউসার পান করাইবেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এক পেয়ালা কাউসার যাকে পান করাবে বিনা হিসাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন। আর কে আছেন? 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। আর কে কেউ আছেন বাবা? আলমের বউ 1000 টাকা। এই যে একটা মাত্র মহিলা এসে গেল, আলমের বউ 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। কাউসার মিয়ার বউ 1000 টাকা। মাসুকের বউ 500 টাকা। 3টা মহিলা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ কোন। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর কি দেওয়ার কেউ আছেন? আমরা দাঁড়িয়ে গেলাম, আর দেরি করব না, আমার ভাইকেও কষ্ট দিব না। আমি অত্যন্ত হ্যাপি যে একটা প্রধান অতিথি 1 ঘন্টা সোয়া ঘন্টা মঞ্চে বসার মতন আমি একটা লোককে পাইলাম। আইসেই ওয়াজের মাঝখান দিয়ে মাইকটা কাইরে লইয়া যায়। আপনার এই জন্য আমি 14,000 বার দোয়া করি যে আইসা নীরবে বসে গেছে। এরাই মানুষের খেদমত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আসার সময় স্লোগান দিয়া হই হাল্লাটা কিয়ামত গড়ায় এলায়, নীরবে আইসা বসে গেছে। আর আমিও আকলমান বুঝতে পারছি এই লোকটাই দামি, যার জন্য আমিও হাত দিয়া গ্রহণ করে বসাই বুঝতে পারলাম ইনি প্রধান মেহমান। মারহাবা কোন। দাঁড়াই গেলাম। মোহাম্মদ ইলিয়াস খান 1000 টাকা। বড় খরিকন মারহাবা। আমরা থাকবো। তাবারক, তাবারক আসেনি? আমি উঠে যাই। কি আমরা করি না? মোহাম্মদ, মোহাম্মদ লিমন 1000 টাকা। হিমন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইমন 1000 টাকা। কাশেম, মোহাম্মদ নাজিম 2000 টাকা। আমার ভাইজান বলতেছে 200-100 আছে না হুজুর? 200-100 আসেনি কেন? 200 দেওয়ার, 100 দেওয়ার। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ 500। আগামী বছর তাবারকের জন্য 1 বস্তা চাউল দিবানি কেউ? তাবারক দিবানি কেউ? 1 বস্তা চাউল দিবেনি আল্লাহর রাস্তায় কেউ? আগামী বছর মাহফিলের জন্য 1 বস্তা চাল। আগামী বছর তাবারকের জন্য 1 বস্তা চাল। আমার ভিজিটিং কার্ডটা। আগামী বছর তো জাদুঘর অপোজিটে আমার বাড়ি যেত। কেন্দ্রীয় মসজিদের হুবুদি 111/5 আমার বাড়ি। দুইটা টাওয়ার। তো তার পশ্চিম দিকে কেন্দ্রীয় মসজিদটা, কেন্দ্রীয় মসজিদের লগে যে 9 তলা রয়েছে, এটা আমরা 3 বন্ধু মিলি করছি। তার পাশে আমার 7 তলা বাড়িটা। আমরা এক মহল্লাতে থাকি, আলহামদুলিল্লাহ। এটা আরো বেশি খুশি হলাম, আরো বেশি খুশি। জি, একই মহল্লাতে। তো ওই যে বিজ্ঞান জাদুঘরের ডালে দিয়ে গাড়িটা ঢুকে, আবার ওই যে 60 ফিট দিয়ে মসজিদের সামনে দিয়ে আসা গাড়িটা ঢুকে, অথবা দোকানের সামনে দিয়ে। প্রত্যেক বৃহস্পতিবারে আমার এখানে অনুষ্ঠান হয়। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার মাসিক অনুষ্ঠান হয়। ভালো লাগবে, দিলটা ভরে যাবে আপনারে পাইলে। আর আসেনি কেউ? ভাইয়ের নাম্বারটা নিয়ে নেই, ভাইয়ের নাম্বারটা মোবাইলে সেভ করো। না না, তা ইয়ে কেমন হবে? ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আরশুকা काबा मदीना काबा का काबा मदीना
तार मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह الصلاة والسلام عليك يا رسول الله وميرے آقا یا حبیب اللہ عرش عظیم پر تم ہی ہو لا مقام تو تم ہی ہو خلقوں کا مرکز تم ہی ہو شافی محشر تم ہی ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت پھیلا سلام شمع بج میں ہدایت پھیلا سلام غوث الاعظم امام التقویٰ کا جلوائے شان قدرت پھیلا مصطفیٰ جان رحمت پھیلا نام شمع بج میں ہدایت پھیلا نام اجمیری سنجری خواجہ بابا گاری دینے واج شاہ ولایت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا سلام شمع بج میں ہدایت پھیلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি বাবেলা খেজুর আর গোল বাগানে পাখিরা গান গায় আপন মনে আমরাও গাহিব তাহাদের শানে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই বলি আলহামদুলিল্লাহ। আর দোয়া মুখুল ইবাদা, সব কিছুর মূল হলো দোয়া। সব কিছুর মূল কি? দোয়া। ওই দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দুরুদে মুস্তাফা। তখনই দোয়া কবুল হবে যখন দোয়ার মধ্যে দুরুদ শরীফ থাকবে। আলহামদুলিল্লাহ বলি। আমি অনুরোধ করব, গত বছরও আপনাদের স্মৃতি, আপনাদের ব্যবহার, আপনাদের আখলাক ভালো লেগেছে। এই বছরও আপনাদের সাথে কাছ থেকে সেই সম্মানটাই চাই। গত বছর আমার ভাই আনসারি সাহেবকে তো আর মঞ্চে পাই নাই, এই বছর তিনাকে পেয়েছি। তিনার দিকে তাকায় হলো গত বছরের ধৈর্যটা সকলের মাঝে চাই। তাবারক বিতরণ করা শুরু হোক। দোয়ার মধ্যে তবরক দিলে রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ান্দিদে ইয়ান্দিদে
গুনার বোঝা মাথায় লইয়া ইতাই না ইতারে দে আমি 34 বছর বাস করি, কথা বাস্তব নেই ভাই। এইটারে দে দে, মা বাবারে মাফ করে দে, জীবনের গুনাহ এই দিয়া নিয়ে দিদি দিদি। এটা কোন জাতের মোনাজাত? প্যাকেট প্যাকেট। আরে আমগুলো খাওয়ার দরকার নাই, হাতে রাখুক, মনোযোগ করে খাওয়া এটা বলে দেন না, ওটা গতবার এটাই করছে। এখন বলে দেন আপনি। আমরা সবাই প্যাকেট নিয়ে বসে থাকবো, একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ। মনোযোগের পরে খাই না লই যাবো কি? মনোযোগের পরে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। প্রোগ্রাম কিন্তু আমার দরকার কমিশনের প্রোগ্রাম, তাই যে কোনো অনুষ্ঠান আসে তো আমি আসবো, আসবো আমি আপনার মসজিদে। এই প্রোগ্রামকে অনেক আমি ওই মহল্লা থেকে প্রথম জুম্মার নামাজটা আমি আপনাদের মসজিদে দেখা হইব, আমি আসবো। লা ইলাহা আমরা নতুন লা ইলাহা লা ইলাহা। নির্বাচনের সময় যে আফজাল জুতার মালিক আফজাল ভাই আছে, আফজাল শুরু, হ্যাঁ ও এলাকায় আমি নির্বাচনে 10টা মিটিং করছি। আমরা তো দরকার আমরা একেবারে জামাত ইসলাম বিয়ানা ছিল, গুড়ি এলাইছি আজকে বুঝুন না। লা মন্ত্র খেলতে হইতো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা বলে দিন আমি আপনার সাথে আল্লাহ 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 বলে দেবো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই হাতটাকে উঁচু করে ধরি, তওবা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফের রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে সুমা দিয়ে বুকে ডলা দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বায়াতে রাসূল গ্রহণ করে ধরে রাখার আমল করার
তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है. जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो. आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो. जिस दवावे कब्र में मुनकिर नकीर दस्तगीरी कीजियो या दस्तगीर. मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. মনিব রে মনিব, যতগুলি মানুষ হাত বাড়াইলাম এমন একটা মানুষ নাই যার জীবনে আমরা গুনাহ করি নাই. আল্লাহ গুনার বোঝাগুলি মাথায় লইয়া হাত বাড়াইলাম. স্কুল জীবনে গুনাহ করলাম, কলেজ জীবনে গুনাহ করলাম, ইউনিভার্সিটি লাইফে গুনাহ করলাম রে আল্লাহ. সন্তানের বাবা হইয়া কত গুনাহ করেছি রে আল্লাহ. আল্লাহ গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সবলকে তওবার খাতিরে তুমি মাফ করে দাও. মাফ যদি নাহি কর রাব্বানা, মাফ যদি নাহি কর রাব্বানা, রাব্বানা ও রাব্বানা ও রাব্বানা, মাফ কইরা দাও জীবনের সবে গুনাহ. বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি. মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি. জবান খুলে বলে আল্লাহ. যদি তুমি মাফ না করো বরবাদ হয়ে যাব রে আল্লাহ. যদি তুমি ক্ষমা না করো কার দুয়ারে ক্ষমা চাইব রে আল্লাহ. মালিক মাওলা আমাদের তামামদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ. হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন, সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের কদমে কবুল করেন, খাতুনে জান্নাত ফাতেমা হাসান হুসাইন জাইনাল আবেদিনের কদমে কবুল করেন, কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার যত বলি গাউস কুতুব আবদাল দরবেশ সাহিত্য শাহজালাল শাহ ফরান আমার শাহ বদর শাহ মোহসেন আউলিয়া শাহ আলী বাগদাদি সর্বদ্দ সিস্তি গোলাপ শাহ হুজুর কল্লা শহীদ নাসিরউদ্দিন বাবা সহকারে আল্লাহ তামাম ওয়ালিদের রূহানি তাওয়াজ্জু আমাদের নসিব করো আল্লাহ. আমাদের পীর মুর্শিদের রূহানি তাওয়াজ্জু আমাদের নসিব করো আল্লাহ. আমাদের ভক্ত মুরিদান যারা যেখানে আছে তামামদেরকে তুমি কবুল কইরো, মুসিবত দূর করে দিও, বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও, অভাবীর অভাব দূর করে দাও, গরিবের গরিবতা দূর করে দাও আল্লাহ. পেরেশানি হয়রানি তুমি দূর করে দাও. মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিকে যারা অসুস্থ পড়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রে মাবুদ. এই বাড়ির এই গ্রাম
গ্রামের এই পাড়ার যত মায়ের সন্তান প্রবাসী জীবন বিদেশে কাটাচ্ছে, ভালো রাইখো, নিরাপদে রাইখো রে আল্লাহ। বিদেশের মাটিতে থাইকা ওদের সহযোগিতায় এই মাহফিলের রৌনক আরো বৃদ্ধি করে দিও আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল করো, আমার প্রত্যেকটা মা বোন রে তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার ভাই আনসারী সাহেব রে তুমি কবুল কইরো, আমার ভাই আনসারী সাহেব রে তুমি কবুল কইরো। হায়াতের মধ্যে বরকত দিও, বেশি বেশি খেদমত করবার তৌফিক দিও। আখিরি ফরিয়াদ করি আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব রাজি, আমাদের সকলকে ওই পথে চলবার তৌফিক দিও আল্লাহ। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী আল্লাহ জালাল শাহ হুজুরের কদমে হাদিয়া তুমি কবুল করিও আল্লাহ। আমার হুজুরের রুহানি তাওয়াজ্জু আমাদের নসিব করিও আল্লাহ। ইয়া ইলাহি আপনি जाते किबरिया की वास्ते, আয় আল্লাহ প্রত্যেকটা মানুষ নীরবতা পালন করলো। মালিক তুমি অন্তর জামিন, প্রত্যেকের অন্তরের খবর জানো আল্লাহ। কার কি তামান্না, কার কি ব্যথা, কার কি দুঃখ, কার কি বেদনা, মালিক তুমি তো অন্তর জামিন, প্রত্যেকের তামান্নাটা কবুল করেন আল্লাহ। আমার শারীরিকটা ভালো করে দিয়েন, আমার শারীরিকটা ভালো করে দিয়েন, বুকের ব্যথাটা ভালো। আল্লাহ আমার ছেলেটা দেশের বাইরে পড়ে লেখাপড়া উন্নতি দান করেন। আমার বড় মেয়েটারে কবুল করেন, মেজো মেয়েটারে কবুল করেন। ছোট মেয়েটা বিকারুন্নেসা পড়ে, আল্লাহ তাকে ভালো একটা ফলাফল পেতে পারে, আল্লাহ তুমি কবুল করেন। আমাদের সকলকে তুমি কবুল করেন আল্লাহ। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই বাড়ির সুলতানপুর খানপাড়া যুবকদের উদ্যোগে আয় আল্লাহ তাআলা সুলতানপুর খানপাড়া হাবিল মোল্লা খান সাহেবের বাড়ির প্রাঙ্গণ, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আল্লাহ এই সুলতানপুরে এই মাহফিল প্রতি বছর তুমি কবুল করিও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, কবরের আযাব তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুললাম রে, কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, ডাইনে বামে সামনে কতগুলি মানুষ চেয়ারে বসে আছে, এদের চেহারার দিকে তাকালে বোঝা যায় এদের মা নাই বাবা নাই। পুকুরের পাড়ে, মসজিদের কোনায়, আম গাছের নিচে, বাঁশ গাছের নিচে আমাদের মা বাবা জনমের ঘুমান ঘুমাই রয়েছে রে আল্লাহ। খবর পাইলাম না কি অবস্থা আছে রে আল্লাহ, ওই কবরে আমাকেও যেতে হবে রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও, আব্বা আম্মার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিও, আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দিও আল্লাহ। যাদের বাবা আমার মতন যাদের আব্বা আম্মা বেঁচে আছে, হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। প্রাণ ভরে খেদমত করবার তৌফিক দিও। আমার কলিজার টুকরা, আমার দরবারে খাদেম, আমার দরবারে পাগল মুসলিম সহকারে যতগুলি ছেলে যাত্রাবাড়িতে অবস্থান করে আল্লাহ, প্রত্যেকটা ছেলের সিনা তুমি খুলে দিও আল্লাহ। এই ছেলেগুলারে কসয় লতিবা তুমি জারি করে দিও, এদের কলবটারে মদিনার আয়না বানায়া দিও আল্লাহ। মৌতের বিছানায় শুয়ে যাব, প্রত্যেক বাবা প্রত্যেক ভাইয়ের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।